গুড মর্নিং বন্ধুরা। আজ আমরা আলোচনা করব পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত রেল প্রকল্পগুলি যা তমলুক দীঘা লাইনের সাথে সাথে সংযুক্ত, যেমন দীঘা জলেশ্বর লাইন, কাঁথি এগরা লাইন, দেশপ্রাণ নন্দীগ্রাম লাইন, নন্দকুমার বলাইপান্ডা লাইন এবং দীঘা এগরা লাইন ও নন্দীগ্রাম কেন্দামারি লাইন। তার সাথে সাথে এই লাইনগুলির ম্যাপ সহ কোন কোন স্টেশন হবে, তার নাম কী হবে এবং রেলের অফিসিয়াল তথ্য দেখিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটি একটু স্কিপ করবেন না, স্কিপ করলে একটুও বুঝতে পারবেন না কি বললাম। এবং এইরকম তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই শুরু করব দীঘা জলেশ্বর লাইনের তথ্য নিয়ে। তো বর্তমানে দীঘা জলেশ্বর লাইনটি হচ্ছে তমলুক দীঘা লাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইন। এই লাইনটি প্রথম 2010-11 সালে বাজেটে অনুমোদন করা হয়েছিল, যা তারপর থেকেই বাংলায় জমি অধিগ্রহণের কারণে আটকে থাকে। তারপর আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী দীঘা থেকে উড়িষ্যা বর্ডার পর্যন্ত মাত্র 3 থেকে 4 কিমি জায়গা না দেওয়ার কারণে এই প্রকল্পটি প্রায় 15 থেকে 16 বছর আটকে থাকে। তারপর মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রকল্পটিকে জলেশ্বর থেকে উড়িষ্যা বর্ডারের আগে চন্দনেশ্বর পর্যন্ত অনুমোদন করেন এবং তারপর এই প্রজেক্টটিকে ফাস্ট ট্র্যাক করা হয়। এই প্রকল্পটিকে নিয়ে সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে 15ই মার্চ 2024 একটি বিজ্ঞপ্তি জারি করা হয়, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে রেল ইনফো অ্যাপের ওয়েবসাইট। এখানে দীঘা জলেশ্বর যে লাইনটির ম্যাপ করা রয়েছে, সেটি হচ্ছে 2010-11 সালের পর প্রথম যখন ফাইনাল লোকেশন সার্ভে করা হয়, ঠিক তখনকার ম্যাপ। এই যেটি হচ্ছে দীঘা স্টেশন। দীঘা স্টেশন থেকে বেরিয়ে এই ম্যাপটি সরাসরি জলেশ্বর চলে গেছে। চন্দনেশ্বর থেকে অনেকটি দূর হয়ে এই লাইনটিকে কমসদা হয়ে একদম নিয়ে যাওয়া হয়েছে জলেশ্বর স্টেশন পর্যন্ত। কিন্তু এখন বর্তমান এই লাইনটি হবে না। তো তারপরে আবার সার্ভে করা হয়, যখন চন্দনেশ্বর অবধি করা হয় জলেশ্বর থেকে ফাস্ট ট্র্যাক মোডে, তখন লাইনটি অন্যভাবে নিয়ে আসা হয়। সেই ম্যাপটিকেও আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে পুরোনো ম্যাপ, ঠিক আছে। আর এখানে যেটা আছে, এটা হচ্ছে তমলুক দীঘার যে লাইনটি আছে বর্তমান ম্যাপ, আর এটি হচ্ছে পুরোনো ম্যাপ। তো এবার আপনাদেরকে যে ম্যাপটি নতুন তৈরি করা আছে সেটিও আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়ান রেলের অফিসিয়াল ওয়েবসাইটের ম্যাপ। তো এখানে আপনাদেরকে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে দীঘা। দীঘার পর লাইনটি দেখতে পাচ্ছেন বাম দিকে বেঁকে গেছে চন্দনেশ্বর। চন্দনেশ্বর থেকে যে লাইনটি প্রথমে আপনাদেরকে দেখালাম, একদম চন্দনেশ্বরের আগে উত্তর দিকে চলে গেছে। এই লাইনটি তখন পশ্চিম দিকে গিয়ে ভূষণ্ডেশ্বর মন্দিরের পুরো পাশ দিয়ে ভূষণ্ডেশ্বর, তারপর ভোগরাই, এই যেখানে দেখতে পাচ্ছেন নাচিন্দা লেখা রয়েছে, এবং এখানেও বর্তমানে বাংলারও নাচিন্দা লেখা রয়েছে। যারা যারা বলছেন যে নাচিন্দা দুটো কেন, একটা হচ্ছে উড়িষ্যার, একটা হচ্ছে বাংলার। তারপর হচ্ছে নামপো, তারপর জলেশ্বর। এটি হচ্ছে অফিসিয়াল ম্যাপ, ঠিক আছে। এই ওয়েবসাইটে যদি আপনাদের কারোর যদি ডাউট থাকে, তাহলে আমি আপনাদেরকে একটা ডকুমেন্ট দেখাচ্ছি, যেটা রেলের তরফ থেকেই আমাকে দেওয়া হয়েছে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সাউথ ইস্টার্ন রেলের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। এটি একটি আরটিআই এর উত্তর দিয়েছেন। এখানে যা যা আরটিআই তে জিজ্ঞেস করা আছে যে ডিটেলড ম্যাপ অফ প্রপোজড রেলওয়ে লাইন ফ্রম জলেশ্বর টু চন্দনেশ্বর, যার ম্যাপ এখানে স্পষ্টভাবে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন।
যে দীঘার পর চন্দনেশ্বর স্টেশন, তারপর ভূষণ্ডেশ্বর পিএইচ মানে হল্ট স্টেশন, তারপর ভোগরাই যেটা ব্লক স্টেশন হবে, তারপর নাচিন্দা পিএইচ দেখতেই পাচ্ছেন, এই যে নাচিন্দা পিএইচ করা আছে, তারপর নংপো স্টেশন, তারপর জলেশ্বর, এবং এইদিকে ডান দিকে দীঘা থেকে রামনগর হয়ে যে লাইনটি অবস্থিত সেটাও মার্কিং করা রয়েছে, এবং পশ্চিম দিকে জলেশ্বর থেকে খড়গপুর লেখা আছে দেখতে পাচ্ছেন, টুয়ার্ডস খড়গপুর এবং টুয়ার্ডস বালেশ্বর। এটিও রেল অফিসিয়াল আমাকে নারটিআই একটা উত্তরে পাঠিয়েছে, স্পষ্ট দেখতে পাচ্ছেন, এই যে এখানটায় স্পষ্ট লেখা রয়েছে। দেখুন 3 নম্বর পয়েন্টে লেখা রয়েছে লিস্ট অফ অল প্রপোজ স্টেশন অ্যান্ড হল্ট অ্যালং দ্য রুট। এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে দ্য লিস্ট অফ proposed station and halt as per key plan of Jaleshwar to Chandneswar are Jaleshwar Nampo Station PH, Nachinda Station PH, Bhograi Station, Bhusandeshwar Station PH. To better understanding the route, it advised to you may go through the attached key of map Jaleshwar Chandneswar project. তো দেখতেই পাচ্ছেন বর্তমানে এত 2 বছর কেটে যাওয়ার পরও কেন এই লাইনটি সম্পূর্ণ হয়নি, তার কারণ হলো দীঘা যেহেতু পশ্চিমবঙ্গে, তো দীঘাকে কানেক্ট করার জন্য এই যে বিধানসভা ভোটের জন্য এতদিন আটকে ছিল। এবার বিজেপি আসার পর এবার জমি অধিগ্রহণ হবে এবং দীঘাতেই কাজ শুরু হবে বলে জানা গেছে। এই তথ্যগুলি দিয়ে গত কিছুদিন আগে আমি একটি ম্যাপ আপলোড করেছিলাম, যার সোর্সগুলো ছিল এই ডকুমেন্টগুলি। এগুলি সরাসরি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা সম্ভব নয়, তাই আমি এগুলো সাধারণ মানুষকে দেখাতে পারিনি। এবার আপনারা জানতে পারছেন যে কী কী স্টেশন হবে, তার অফিসিয়াল ডকুমেন্টস সব আপনাদেরকে দেখালাম। এরপর যদি আমরা কাজের আপডেটের কথা বলি, তাহলে এখনও পর্যন্ত কোনো প্রকার কাজের গতি আসেনি, কারণ রেল অপেক্ষায় ছিল দীঘাকে সংযুক্ত করার জন্য। যেহেতু 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট ছিল এবং ভোটে কেন্দ্র সরকার জয়ী হয়েছে, তো এবার খবর আসছে যে দ্রুত জমি অধিগ্রহণ করে দীঘা থেকেই কাজ শুরু হবে। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দক্ষিণ পূর্ব রেলের বাজেটের পিডিএফ, বা বলতে পারেন পিঙ্ক বুক যেটাকে বলা হয় রেলের ভাষায়। তো এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে এই বছর 2026-27 অর্থবর্ষে দীঘা জলেশ্বর লাইনকে কত পরিমাণ টাকা অ্যালট করা হয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে দেখতে পাচ্ছেন সাউথ ইস্টার্ন রেলওয়ে লিস্ট অফ অ্যাটমাইজড ওয়ার্ক ফর 2026-27। এখানে পয়েন্ট নম্বর 4 দেখতে পাচ্ছেন লেখা আছে দীঘা জলেশ্বর লাইন উইথ ম্যাটেরিয়াল মডিফিকেশন ফর দীঘা এগরা লাইন। যারা বিশ্বাস করছিলেন না যে দীঘা থেকে এগরাও লাইনের কোনো প্রকল্প আছে নাকি, এখানে দেখতে পাচ্ছেন সরাসরি লেখা রয়েছে। আর এখানে বাজেট দেখতে পাচ্ছেন 658.25 কোটি টাকা। যা এখানটায় উপরে লেখা আছে ফিগারস অফ রোড অফ রুপিস। এখানটায় 658.25 কোটি টাকা অ্যালট করা হয়েছে এই লাইনের জন্য। ফিজিবিলিটি স্টাডিজ 2026-27। এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর পয়েন্ট লেখা আছে রেকগনাইজ ইঞ্জিনিয়ারিং কাম ট্রাফিক সার্ভে ফর নিউ লাইন বিটুইন দীঘা এন্ড রূপসা ভায়া বালিয়াপাল নিউ লাইন, যার জন্য মাত্র 0.09 কোটি টাকা দেওয়া হয়েছে। আর আপনাদেরকে বলে রাখি এই লাইনের একটি পোস্ট আমি করেছিলাম, এটি আপনাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই পোস্টটি করার পর সবাই আমাকে বলছিল যেগুলো ফেক নিউজ, এই নিউজ। আপনাদেরকে বলে রাখি এটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলের অফিসিয়াল পিডিএফ, আপনারাও পেয়ে যেতে পারেন। কিন্তু বন্ধুরা, এই ছিল দীঘা জলেশ্বর
কাজের আপডেট আর দীঘা জলেশ্বর লাইনের কোন কোন স্টেশন হবে তার পুরো ডিটেলস ভিডিও। এবার আমরা পরের ভিডিওতে কাঁথি এগরা ও দীঘা এগরা লাইনের ম্যাপ সহ ডিটেলস নিয়ে আমরা আলোচনা করব। আর যদি কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তো আমাকে কমেন্ট করতে পারেন, অবশ্যই আমি তার উত্তর দেব। এবং যদি কোনো বেশি গুরুত্বপূর্ণ জিনিস মিসিং থাকে তো আমি নিশ্চয়ই পরের ভিডিওতে তুলে ধরবো। আর আশা করি দ্রুত আমরা দীঘা জলেশ্বর নিয়ে বড় আপডেট পেতে চলেছি। তার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে, সবার আগে দীঘা জলেশ্বর লাইনের আপডেট পাওয়ার জন্য।